ওম শান্তি। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, সুখ দেওয়া এক বাবাকে মনে করো। এই অল্প সময়ে যোগবল জমা করো তো শেষে অনেক কাজে আসবে। আজকের প্রশ্ন, বেহাদের বৈরাগী বাচ্চারা, তোমাদের কোন স্মৃতি সদা থাকা উচিত? উত্তর, এটা আমাদের ছিছি বস্ত্র। এটা ছেড়ে আমাদের ঘরে ফিরে যেতে হবে। এই স্মৃতি যেন সদা থাকে। বাবা আর বর্ষা মনে থাকে, আর অন্য কিছু যেন মনে না আসে। এটা হলো বেহাদের বৈরাগ্য। কর্ম করতে ইয়াদে থাকার এমন পুরুষার্থ করতে হবে যে পাপের বোঝা মাথা থেকে নেমে যায়। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যায়। ওম শান্তি। বাবা বাচ্চাদের রোজ সহজ কথা বোঝায়। এটা হলো ঈশ্বরীয় পাঠশালা। বরাবর গীতাতেও বলে ভগবানুবাচ। ভগবান বাবা সবার একজন হয়। সবাই ভগবান হতে পারে না, সবাই বাচ্চা হতে পারে। এটা অবশ্যই বুদ্ধিতে আসা উচিত যে বাবা নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করে। ওই বাবার কাছ থেকেই আমরা স্বর্গের বর্ষা অবশ্যই পেয়েছিলাম। ভারতেই শিব জয়ন্তী গাওয়া হয়, কিন্তু শিব জয়ন্তী কেমন করে হয় এটা তো বাবা এসে বোঝায়। বাবা আসে কল্পের সঙ্গম যুগে। বাচ্চাদের আবার পতীত থেকে পাবন বানাতে, অর্থাৎ বর্ষা দিতে। এই সময় সবার ওপর রাবণের শ্রাপ আছে, এই জন্য সবাই দুঃখী আছে। এখন হলো কলিযুগ, পুরানো দুনিয়া। এটা সব সময় মনে রাখো যে আমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। যে নিজেকে ব্রহ্মা কুমার কুমারী ভাবে, ওরা অবশ্যই এটা বুঝবে যে কল্প কল্প দাদের কাছ থেকে ব্রহ্মা দ্বারা বর্ষা নিচ্ছি। কত বাচ্চা আছে, আর কারো এত বাচ্চা হয় না। ও হলো সবার বাবা। ব্রহ্মাও বাচ্চা। সব বাচ্চারা বর্ষা দাদের কাছ থেকে পায়। ওনার বর্ষা হলো সত্যযুগের রাজধানী। এই বেহাদের বাবা যখন স্বর্গের রচয়িতা, তো অবশ্যই আমাদের স্বর্গের রাজাই হওয়া উচিত। কিন্তু এটা ভুলে গেছে যে আমাদের স্বর্গের বাদশাহী দিয়েছে। কিন্তু এটা ভুলে গেছে যে আমাদের স্বর্গের বাদশাহী ছিল। নিরাকার বাবা কিভাবে দেবে? অবশ্যই ব্রহ্মা দ্বারা দেবে। ভারতে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এখন হলো কল্পের সঙ্গম। সঙ্গমেই ব্রহ্মা আছে, তাই তো বিকে বলা হয়। অন্ধশ্রদ্ধার কোনো কথা হয় না, অ্যাডপশন হয়। আমরা ব্রহ্মা কুমার কুমারী। ব্রহ্মা শিব বাবার বাচ্চা। আমাদের শিব বাবার থেকে আবার স্বর্গের বাদশাহী পেতে হবে। আগেও পেয়েছিলাম, যার ৫,০০০ বছর হয়েছে। আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম, শেষ পর্যন্ত বৃদ্ধি হতে থাকবে। যেমন ক্রাইস্ট এসেছে, খ্রিস্টান ধর্ম এখনো পর্যন্ত আছে, বৃদ্ধি হতে থাকে। এটা জানে যে ক্রাইস্ট দ্বারা আমরা খ্রিস্টান হয়েছি। আজ থেকে ২০০০ বছর আগে ক্রাইস্ট এসেছিল। এখন বৃদ্ধি হচ্ছে। প্রথম শতপ্রধান, তারপর শত রজ তমতে আসতে হবে। তোমরা সত্যযুগে শতপ্রধান ছিলে, তারপর রজতমতে এসেছ। তমপ্রধান সৃষ্টি থেকে আবার শতপ্রধান অবশ্যই হয়। নতুন দুনিয়ার আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। মুখ্য ধর্ম হলো ৪। তোমাদের ধর্ম অর্ধেক কল্প চলে। এখানেও তোমরা ওই ধর্মের আছো, কিন্তু বিকারী হওয়ার কারণে তোমরা নিজেকে দেবী দেবতা বলতে পারো না। তোমরা ছিলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের, কিন্তু বাম মার্গে যাওয়ার কারণে তোমরা পতিত হয়ে গেছো। এই জন্য নিজেকে হিন্দু বলে দাও। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। উঁচু থেকে উঁচু হলো শিব বাবা, তারপর হলে তোমরা ব্রাহ্মণরা। তোমাদের ব্রাহ্মণদের উঁচু বর্ণনা আছে। ব্রহ্মার বাচ্চা হয়েছ, কিন্তু বর্ষা ব্রহ্মা থেকে পাওয়া যায় না। শিব বাবা ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপনা করছে। তোমাদের আত্মা এখন বাবাকে জেনে গেছে। বাবা বলে, আমার দ্বারা আমাকে জানলে সারা সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের নলেজ বুঝতে পারবে। এই জ্ঞান আমারই আছে। আমি জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর। ২১ জন্ম তোমরা পবিত্র হও,
তারপর বিষয় সাগরে পড়ে যাও। এখন জ্ঞানের সাগর বাবা তোমাদের পতিত থেকে পাবন বানায়। কোনো গঙ্গা জল পাবন বানাতে পারে না। স্নান করতে যায়, কিন্তু ওই জল কোনো পতিত পাবনই হয় না। এই নদী তো সত্যযুগেও আছে, কলিযুগেও আছে। সবার সদ্গতিদাতা একজনই হয়, ওই পতিত থেকে পাবন বানায়। বাবা এসে জ্ঞান বোঝায়, যার থেকে তোমরা স্বর্গের মালিক হও। সত্যযুগ ত্রেতায় ভক্তি শাস্ত্র ইত্যাদি কিছু হয় না। তোমরা বাবার থেকে বর্ষা নাও সদা সুখের। এমন নয় তোমাদের কোনো গঙ্গা স্নান করতে হবে বা যাত্রায় যেতে হবে। তোমাদের এটা হলো রুহানি যাত্রা, যেটা কোনো মানুষ শেখাতে পারে না। বাবা হলো সব আত্মাদের বাবা। শরীরের বাবা তো অনেক আছে, রুহানি বাবা একজন হয়, এটা পাক্কা পাক্কা মনে রাখো। বাবাও জিজ্ঞাসা করে তোমাদের কতগুলো বাবা? তো বুঝতে পারে না যে বাবা কি জিজ্ঞাসা করছে। বাবা তো সবার একটাই হয়, দুটো তিনটে বাবা কিভাবে হবে? বাবা বোঝায়, ওই পরমাত্মা বাবাকে মনে করো দুঃখে। দুঃখে সবসময় বলো, হে পরমপিতা পরমাত্মা আমাকে দুঃখ থেকে ছাড়াও। তাহলে দুটো বাবা হলো, তাই না? একটা শরীরের বাবা আর একটা রুহানি বাবা। গাওয়াও হয় যে, তুমি মাতা পিতা হাম বালক তেরে, तुम्हारी কৃপা সে সুখ ঘানেরে। লৌকিক মা বাবা থেকে সুখ ঘানেরে পাওয়া যায় না। যখন দুঃখ হয় তখন ওই বাবাকে স্মরণ করে। তাই বাবাই এমন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, আর কেউ জিজ্ঞাসা করতে পারে না। ভক্তিমার্গে তোমরা বলো, বাবা তুমি আসবে তো আমরা আর কারো কথা শুনবো না। সবাই তো দুঃখ দেয়, তুমি সুখ দেবে। তো বাবা এসে মনে করায় যে তোমরা কি বলতে ভক্তিমার্গে, যে তুমি আসলে আমরা শুধু তোমার কথা শুনবো। এখন তোমরা তো সবাই নিজেদের ব্রহ্মা কুমার কুমারী ভাবো, থাকো নিজের গৃহস্থ ব্যবহারে, কিন্তু পাবন থাকতে হবে কমল পুষ্প সমান। নিজেকে আত্মা ভাবো, আমরা বাবার বাচ্চা। আত্মা হলো নিরাকার, যে এই শরীর দ্বারা পার্ট বাজায়। ভক্তিমার্গেও পার্ট বাজাতে হবে। ভক্তি হয়ই রাত, অন্ধকারে মানুষ ধাক্কা খায়। দাপর থেকে তোমরা ধাক্কা খাচ্ছ। এই সময় তোমরা মহা দুঃখী হয়ে গেছো। এখন পুরনো দুনিয়ার শেষ সময়, পয়সা বাড়ি সব মাটিতে মিশে যাবে। আর অল্প সময় আছে, নিজেদের মধ্যে লড়বে। তোমরা যোগ বলে থাকো। তোমরা ইয়াদে থাকবে তো, কেউ যদি তোমাদের সামনে খারাপ বিচারে আসে তাহলে ওদের ভয়ঙ্কর সাক্ষাৎকার হয়ে যাবে আর পালিয়ে যাবে। তোমরা শিব বাবাকে মনে করতে থাকবে আরও পালিয়ে যাবে। যে পাক্কা বাচ্চা হয় পুরুষার্থে থাকে যে আমার তো এক শিব বাবা আর কেউ নেই। বাচ্চাদের ঘর সামলাতেও হবে, কিন্তু তোমরা আত্মারা বাবাকে মনে করো তো পাপের বোঝা নেমে যাবে। শুধু আমাকে ইয়াদ করো তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, কিন্তু নাম্বার 1 পুরুষার্থ অনুসারে। তারপর তোমরা সবাই এই শরীর ছাড়বে। বাবা সব আত্মাদের মশার মতো নিয়ে যাবে, বাকি সারা দুনিয়া শাস্তি পাবে। ভারতে খুব অল্প সংখ্যায় থাকবে, এর জন্য এই মহাভারত লড়াই হবে। এখানে তো অনেক বৃদ্ধি হবে। প্রদর্শনী প্রজেক্টর দ্বারা কত বাচ্চা শোনে। ওরা প্রজা হতে থাকবে। রাজা তো একজনই হয়, বাকি সবাই হয় প্রজা। রাজা রানী হতে হলে পরিশ্রম তো করতেই হবে, তাই না? বাবা বলে সব কিছু করতে নিরন্তর আমাকে ইয়াদ করো। পড়তে পড়তে তোমরা দেবতা হয়ে যাবে। ইয়াদে বিকর্ম বিনাশ হবে, আর তোমরা সদা নিরোগী হয়ে যাবে। আর এই 84 চক্র মনে করতে হবে। আমরা দেবী দেবতা ধর্মের লোকেরা পুরো 84 জন্মের চক্কর লাগিয়েছি। গলি গলিতে বলো যে বাবাকে ইয়াদ করো আর বর্ষাকে মনে করো। এখন চলো ঘরে ফিরে যাই। এটা তো ছিছি বস্ত্র, এটা হলো বেহাদের বৈরাগ্য। সন্ন্যাসীরা তো হাদের ঘরবাড়ি ছেড়ে দেয়, ওরা হলো হঠযোগী। ওরা রাজযোগ শেখাতে পারে না, বলে এই ভক্তিও অনাদি হয়। বাবা বলে এই ভক্তি তো দাপর থেকে শুরু হয়। 84 সিঁড়ি নেমে এখন তোমরা তমপ্রধান হয়েছ। তোমরাই দেবী দেবতা ছিলে।
তোমরা জানো আমরা সত্যযুগে ছিলাম, আমরাই দেবী দেবতা ছিলাম। এই লক্ষ্মীনারায়ণ এখন ব্রাহ্মণ হয়েছে। সত্যযুগে এক রাজা রানী ছিল, এক ভাষা ছিল, এগুলোও বাচ্চারা সাক্ষাৎকার করেছে। তোমরা সবাই হলে আদি সনাতন ধর্মের, তোমরাই 84 জন্ম নাও। ওরা যে বলে আত্মা নির্লেপ বা ঈশ্বর সর্বব্যাপী আছে, এটা হলো রং। সবাই আত্মা, তাহলে কিভাবে বলো সবার মধ্যে পরমাত্মা আছে? তাহলে তো সবাই ফাদার হয়ে যাবে। কত তমপ্রধান হয়ে গেছো। এখন বাবা এসে শোনায়, তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দেয়, যার থেকে তোমরা সৃষ্টির আদি মধ্য অন্ত্যকে জানতে পারো। সত্যযুগে তোমরা খুশি খুশি একটা শরীর ছেড়ে আর একটা নেবে। এখন কেউ মারা যায় তো কান্না করতে থাকে। সত্যযুগে রোগ হয় না, সদা এভার হেলদি হয়, সদা এভার হেলদি থাকে, আয়ু অনেক বড় হয়। এখানে পতিতপনা হয় না। এখন এটা পাক্কা করতে হবে যে আমরা 84 চক্র পুরো করেছি। এখন বাবা আমাদের নিতে এসেছে। পাবন হওয়ার যুক্তি তোমাদের বলে যে শুধু বাবাকে ইয়াদ করো আর বর্ষাকে ইয়াদ করো। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, তারপর কলা কম হতে থাকে। এখন তোমাদের মধ্যে কোনো কলা নেই। বাবা দুঃখ থেকে ছাড়িয়ে সুখে নিয়ে যায়, এই জন্য লিবারেটর বলা হয়। সবাইকে নিজের সাথে নিয়ে যায়। তোমরা সম্পূর্ণ হবে না তো শাস্তি পাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই রাজধানী স্থাপন হচ্ছে। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, ইয়াদের এমন অভ্যাস করতে হবে যে খারাপ চিন্তা করা লোকেরা সামনে আসলেই পরিবর্তন হয়ে যায়। আমার তো এক শিব বাবা, আর কেউ না। এই পুরুষার্থে থাকতে হবে। 2, স্বরাজ্য পাওয়ার জন্য শরীরের সাথে যা কিছু আছে সব বলিহার করতে হবে। যখন এই রুদ্রযজ্ঞের সব কিছু সোয়াহা করবে তখন রাজ্যপদ পাবে। আজকের বাপদাদার মধুর বরদান, সহনশক্তির বিশেষতা দ্বারা অন্যের সংস্কার পরিবর্তন করা বাচ্চারা দৃঢ় সংকল্পধারী ভব। যেমন ব্রহ্মা বাবা জ্ঞানী আর অজ্ঞানী আত্মা দ্বারা সব সহন করে পরিবর্তন করেছে, তো ফলো ফাদার করো। এর জন্য শুধু নিজের সংকল্পের দৃঢ়তাকে ধারণ করো। এটা ভেবো না যে কতটা হবে, শুধু প্রথমে মনে হবে কেমন করে হবে, কতটা সহ্য করব, কিন্তু কেউ তোমার জন্য কিছু বললেও তুমি চুপ থাকো, সহন করে নাও, তো ও বদলে যাবে। শুধু মন খারাপ করো না। আজকের স্লোগান, সঙ্গমে সহ্য করে নেওয়া, ঝুঁকে যাওয়া, এটা সব বড় মহানতা। ওম শান্তি।